চীনের একটা অজানা দ্বীপকে দেখতে পাই, যে দ্বীপ সম্পর্কে এখনও কেউ কিছু জানে না। চীনের একটা নামকরা কোম্পানি এই দ্বীপটাকে খুঁজে বের করে। তারা এই দ্বীপটাকে খুঁজে বের করার উদ্দেশ্য হচ্ছে, তারা তথ্য পেয়েছিল এই দ্বীপে অনেকগুলো তেলের খনি আছে, যা কোম্পানির জন্য বেশ লাভজনক হবে। তাই কোম্পানির মালিক তাদের সমস্ত টাকা এই দ্বীপ এক্সপ্লোর করার জন্য লাগিয়ে দেয়। দ্বীপটা খুঁজে পাওয়ার সাথে সাথে কোম্পানি থেকে সেখানে খনন কাজের জন্য শ্রমিক, আর্কিওলজিস্ট সহ আরও কিছু টিমকে পাঠানো হয়। আর্কিওলজিস্টরা একটা জায়গা সিলেক্ট করে দিলে শ্রমিকরা সেখানে খনন কাজ শুরু করে। কিন্তু তারা সেখানে তেলের বদলে কিছু ভিনদেহী প্রাণীর কঙ্কাল খুঁজে পায়। কঙ্কালগুলো এতটাই বড় ছিল যে দেখে আর্কিওলজিস্টরা ধরে নিয়েছিল এই প্রাণীগুলো অনেক বছর পূর্বেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এমন একটা দ্বীপে এরকম প্রাণীর হাড্ডি খুঁজে পাওয়া বেশ রহস্যজনক ছিল। এই প্রজেক্টের ম্যানেজার কোম্পানির মালিককে কল করে সমস্ত ঘটনা জানালো। কোম্পানির মালিক তাতে আপাতত এই ঘটনাটা গোপন রাখতে বলে। কোম্পানির মালিক চিন্তা করে, সে যেহেতু সেখানে তেলের খনি পায়নি, তাই সে এই দ্বীপটাকে আরেকটু মডিফাই করে ইকোলজিক্যাল থিম পার্কে কনভার্ট করবে, যার ফলে এখানে অনেক নতুন ট্যুরিস্ট আসা যাওয়া করবে আর তার কোম্পানির বেশ প্রফিট হবে। ম্যানেজার শ্রমিকদেরকে নিজেদের খনন কাজ চালিয়ে যেতে বলে, যাতে করে তারা আরও কিছু কঙ্কাল এক্সপ্লোর করতে পারে। আর্কিওলজিস্টরা সেখানকার মাটি আর কঙ্কাল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল। এসব করার সময় তারা জানতে পারে এখানে মাটির নিচে কোনো এক জীবন্ত প্রাণী শ্বাস নিচ্ছে। কিন্তু এই প্রাণীটা আসলে কোন প্রাণী তা জানার জন্য তারা দ্রুত সেই স্থানে খোদাই করে। আর এই খোদাই করার কাজ যাতে তাড়াতাড়ি হয়, সেজন্য সে জায়গায় একটা ব্লাস্ট ঘটায়। তবে সেখানে কি ছিল সেটা কেউ বুঝতে পারছিল না। এই জন্য দুজন শ্রমিককে সেখানে পাঠানো হয় এটা দেখার জন্য যে ওখানে কি আছে। তখনই সেই প্রাণীটা নিজের মাথা তোলে, যা দেখে সবার হুঁশ উড়ে যায়। কারণ এই প্রাণী কোনো সাধারণ প্রাণী নয়, বরং একটা বড় জায়ান্ট সাপ, যেটা এতটাই বড় ছিল যে তার সামনে এতগুলো মানুষ কিছুই না। সাপটা একটা ফিমেল সাপ, যেখানে 500 বছর আগে এই জায়গায় ঘুমাচ্ছিল। কিন্তু এই লোকগুলো ব্লাস্টের মাধ্যমে সাপটাকে জাগিয়ে দিয়েছিল, যে কারণে সাপটা রেগে গিয়ে চারিদিকে তছনছ করা শুরু করে দেয়। সবাই ভয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। তবে এই সাপের ধ্বংসযজ্ঞের ফলে অনেক নিরীহ শ্রমিক সেখানেই প্রাণ হারায়। বাকিরা সবাই নিজেদের প্রাণ বাঁচাতে প্রাণপণ দৌড়াতে শুরু করে।